চলে এসেছি নিউ দীঘার হোটেল অভয়াগামা। দেখতে যতটা সুন্দর, ভিতরটা কিন্তু আরো সুন্দর, অ্যাট্রাকটিভ জায়গা যেটা সেটা দেখো। হাই এভরিওয়ান, শর্মি লাইভ স্টোরির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই বিগ ওয়েলকাম। মন্দারমণি ট্রিপ কমপ্লিট করে আমরা নেক্সট দিন চলে যাই মেরিন ড্রাইভ রোড ধরে নিউ দীঘাতে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই একদিকে সমুদ্র আর অন্যদিকে নারকেল গাছের সারি। একেই হয়তো বলে বিউটি অফ নেচার। প্রকৃতিটা লাগছিল জাস্ট অসাধারণ। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই নিউ দীঘায় আমাদের হোটেলে। চলে এসেছি নিউ দীঘার হোটেল অভয়াগামাতে। আর হোটেলটা কিন্তু বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরটা কিন্তু আরো সুন্দর। তো আমি পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, হোটেল ট্যুর থাকবে তোমাদের সঙ্গে। তো চলো ঢোকা যাক। হোটেলে এন্ট্রির সাথে সাথে আমরা চলে যাই রিসেপশনে। সেখানে গিয়ে যে সমস্ত ফর্মালিটিসগুলো ছিল অভিক এখানে সেগুলোই ফিল আপ করছিল। আর তার সাথে সাথে আমাদের এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কসও সার্ভ করা হয়। ড্রিঙ্কসটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমি তারপর চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। সত্যি বলতে গেলে নিউ দীঘায় এটা একটা লাক্সারিয়াস প্রপার্টি। তো খুব সুন্দরভাবে সমস্ত জিনিস ডেকোরেট করা ছিল। যখনই তোমরা ফার্স্ট এন্ট্রি করবে তোমাদের কিন্তু একটা রয়্যাল ফিলিংস আসবে। চলো হোটেলটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এনাদের রিসেপশন হল। তো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা, আর প্রতিটা জায়গা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর তার সাথে এখানে রয়েছে একটা ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই রয়েছে এরকম একটা সিটিং এরিয়া। তো সন্ধেবেলায় তোমরা সবাই মিলে বসে এখানে খুব সুন্দরভাবে গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে। আর তার সামনেই রয়েছে এরকম একটা ছোট্ট পুল। তো এটা পুলও বলতে পারো, আইদার তোমরা অ্যাকোরিয়ামও বলতে পারো। তো অ্যাকোরিয়ামে যে ধরনের মাছ থাকে এখানে সেরকম কয়েকটা মাছ ছিল। আর তার সঙ্গে ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে চারপাশে হোটেলের যে কারুকাজ সেটা বেশ ভালো ইউনিক ছিল। এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটেরিয়া রয়েছে। তাছাড়াও এদের নিজস্ব ব্যাঙ্কোয়েট অ্যান্ড কমিউনিটি হলও আছে। যে কোনো মিটিং অ্যান্ড অনুষ্ঠান পারপাস তোমরা কিন্তু এটা ভাড়াও নিতে পারো। ক্যাফেটেরিয়ার ঠিক সামনেই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলে নামতে হলে তোমাদের কিন্তু সিনথেটিক জামাকাপড় পরেই নামতে হবে। আর যদি তোমরা সুইমিং কস্টিউম ক্যারি না করো তাহলে তোমরা কিন্তু এখানে সুইমিং কস্টিউম ভাড়াও পেয়ে যাবে। তো ছোট করে হোটেলের ট্যুরটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমরা চলে যাই আমাদের রুমে আমাদের চা কফি বানানোর জন্য সমস্ত সরঞ্জামই দেওয়া ছিল। তাই আমি গিয়েই আগে ঝট করে কফি বানিয়ে ফেলি, আর তারপর ব্যালকনিতে বসে গরম কফি খেতে খেতে ভিউটাকে এনজয় করতে থাকি। যে হোটেলটার এন্ট্রান্স কেমন। তো চলো এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাই, আর রুম থেকে আমাদের যে ভিউটা রয়েছে হোটেলে সেটাই বা কেমন, চলো সেটা তোমাদেরকে দেখাই। তো আমাদের রুম নাম্বার হলো 306। আর এই হচ্ছে আমাদের রুম। দরজা দিয়ে এন্ট্রি করার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে আমার রাইট হ্যান্ডে রয়েছে এত বড় একটা মিরর। তো এটা খুবই ভালো। অ্যান্ড তার পাশে বাঁদিকে রয়েছে এরকম একটা তোমার আলমারি টাইপের। তোমরা এখানে যে সেলফগুলো রয়েছে তোমরা এখানে তোমাদের লাগেজ রাখতে পারো। আর এখানে দেখো, এটা খুব ভালো লাগলো আমার, যে তোমাদের সঙ্গে যদি অর্নামেন্টস বা দামি কিছু থাকে তোমরা কিন্তু এখানে নিজেদের মতো পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দিতে পারো। তো এখানেও বেশ অনেকগুলো র্যাক রয়েছে। আর এই আর একটা তোমার কাবার্ড রয়েছে যেখানে তোমরা তোমাদের জামা কাপড় সবকিছু গুছিয়ে রেখে দিতে পারবে। আর এই হচ্ছে তোমার বেড।
তো বেশ কিং সাইজের একটা বড় বেড রয়েছে। এখানে কিন্তু আরামসে দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ড তোমরা থাকতেই পারবে। আর আমার তো জাস্ট ইন্টেরিয়রটা দারুণ লেগেছে, ডিজাইনগুলো। তো এখানে তোমার ফোন রয়েছে, যেটা ওদের সঙ্গে আমরা রিসেপশনে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তার সঙ্গে এখানে দুটো চেয়ার রয়েছে এবং একটা সেন্টার টেবিল রয়েছে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। পুল ভিউ সাইডের রুম এটা। তো এখান থেকে কিন্তু তোমরা পুলের ভিউটা পাবে। আর তার সঙ্গে এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। তো কোল্ড ড্রিঙ্কস ওয়াটার তোমরা সমস্ত কিছুই এখানে রাখতে পারবে। এখানে একটা টিভি রয়েছে। আর তার সঙ্গে দেখো এখানে কিন্তু চা করার সমস্ত সরঞ্জাম এখানে দেওয়া রয়েছে। কফি রয়েছে, দুটো কফি মাগ রয়েছে, আর এখানে কেটেল রয়েছে যেটাতে গরম জল তোমরা করতে পারবে। আরো একটা জিনিস, এখানে তোমরা ওয়াইফাইও ইউজ করতে পারবে। তো ওয়াইফাই আর পাসওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে। আর এখানে ফ্যানেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, আর সেন্ট্রাল এসিও রয়েছে। রুমের সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা যেটা, সেটা দেখো। তো এই রুমের ব্যালকনি। তো এখানে দুটো চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। তোমরা সন্ধেবেলা আরামসে এখানে বসে তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। আর তার সঙ্গে এই হচ্ছে পুল ভিউ। তো এক কথায় বলতে গেলে অসাধারণ। আমার তো জাস্ট দারুণ লেগেছে হোটেলটা। আর তোমাদেরকে চলো এর টয়লেটটাও দেখিয়ে দিই। তো এই হচ্ছে টয়লেট। এটা তোমার শাওয়ারের জায়গাটা আলাদা রয়েছে বাথে। তো এটা তো আমার দারুণ লেগেছে। প্লাস এর সঙ্গে দেখো এখানে ইংলিশ কমোড রয়েছে। এখানেও একটা বেশ বড় সাইজের মিরর রয়েছে। আর এখানে হ্যান্ড ওয়াশ টাইপের তোমাদের দিয়ে দিয়েছে হোটেল থেকে। আর এখানে তোমার বেসিন আর তলায় তোমাদের যে টাওয়েলগুলো থাকে সেগুলো রয়েছে। বলতে গেলে আমার তো এক কথায় দারুণ লেগেছে হোটেলটা। সত্যি অসাধারণ পুরো হোটেলটাই। এবং সত্যি হোটেলটা খুবই ভালো জায়গায়। এটা নিউ দীঘায় হোটেল অভয়াগামা। আর এমনি নিউ দীঘা বলতে গেলে বলা যায় টাইপ অফ রয়্যাল ফিলিং আসছে একটা। আমার রুমটা দেখে সিরিয়াসলি বলছি, এটা রয়্যাল রকম ফিলিং আসছে। হ্যাঁ বলতে পারেন একটু এক্সপেন্সিভ আছে, সেটা ডিপেন্ড করে আপনারা কি ধরনের রুম নিচ্ছেন। যেখানে এখানে অনেক রকমের রুম আছে, তো একটু এক্সপেন্সিভ আছে। বাট আমার মনে হয় এখানে আসার পরে ওইটা আপনাদের অতটা ফিল হবে না, কেন রুমটা দেখার পরে আপনাদের মনে হবে না যে না এতটা এক্সপেন্সিভ কেন, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এই হলো ব্যাপার, যেটা এখানে অনেক রকম এমন অ্যামিনিটিস আছে যেগুলো আমরা অন্য হোটেলে সাধারণত পাই না। যেরকম ওয়াইফাই আপনারা সব হোটেলে পাবেন না, এই একটা ভিউ আপনারা সেটা সব হোটেলে পাবেন না, এবং একটা সার্ভিস আপনারা সব হোটেলে পাবেন না। আর সবচেয়ে সুন্দর যেটা আমার লাগলো এখানে, খুবই নিট অ্যান্ড ক্লিন। একটা ধুলোর কণা পর্যন্ত কোথাও নেই, খুবই নিট অ্যান্ড ক্লিন। এবং স্টাফের বিহেভিয়ারও খুবই ভালো। এখানে এসে আরাম করে দুটো দিন স্পেন্ড করে থাকতে পারেন, খুবই ভালো লাগবে। তো হোটেলের সমস্ত ডিটেইলস তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। এই রুমের কেমন কি প্রাইস সমস্ত কিছুই থাকবে আমার ভিডিওতে। তো এই হোটেলটার তো তোমরা দেখলেই যে কতটা ভালো হোটেলটা। সত্যি একটা রয়্যাল ফিলিংস তোমাদেরকে দেবে। কিন্তু তোমরা যদি সি বিচের ধারে থাকতে পছন্দ করো কেউ, তাহলে কিন্তু এখান থেকে তোমাদের সমুদ্রটা বেশ অনেকটাই দূর হবে, প্রায় 1 কিলোমিটার মতো। কিন্তু এখান থেকে যাওয়ার কোনো অসুবিধা নেই সমুদ্রে। তোমাদের যদি প্রাইভেট কার থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি নাও থাকে তোমরা কিন্তু এখানে ইজিলি টোটো পেয়ে যাবে, কারণ হোটেলের সামনেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। তারা কিন্তু তোমাদেরকে ইজিলি সমুদ্রের পাড়ে নিয়ে যাবে। তো আমরা এখন একটু বেরোবো, চলো সমুদ্রের ধারে যাব। অনেকক্ষণ হলো আমরা চলে এসেছি, এবার একটু আমরা সমুদ্রে যাব।
তো তারপর ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমরা এখন নিউ দীঘা সি বিচে রয়েছি। তো বেশ ভালো লাগছে, এই ফার্স্ট টাইম আমরা দীঘাতে আসলাম। প্রচুর ভিড়, তো সবাই স্নান করছে এখানে এখন। মন্দারমণিকে যেরকম দেখেছিলাম তার থেকে এখানকার সিনটা অনেকটাই ক্রাউডি। মন্দারমণি একদম খালি ফাঁকা, এখানে প্রচুর লোক, কিলবিল করছে রীতিমতো আমার সমুদ্রের মধ্যে। কিন্তু এখানে একটা জিনিস হলো, সমুদ্রে নামাটা খুব অসুবিধা, কেন ঢেউটা খুবই উত্তাল এবং চারিদিকে বোল্ডার ছড়ানো, একটু রিস্কি হয়ে যায়। ভালো লাগছে, এনজয় করছি, কিন্তু স্নান আমরা এখন এখানে করতে পারবো না। তো যাই হোক, ঠিক আছে, সব জায়গা এক্সপ্লোর করা ভালো, এনজয় করা ভালো। চলো তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো। তো যাই হোক না কেন, এবার তো আর আমরা সমুদ্রে স্নান করতে পারলাম না, কি আর করা যাবে। তো সেদিন যেহেতু খুব গরমও পড়েছিল, তাই ভাবলাম একটু ডাবের জল খাওয়া যাক। তাই দুজনে মিলে একটু ডাবের জল খেয়ে আমরা হোটেলে ফিরে আসি লাঞ্চ করার জন্য। তো আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম চিকেন রাইস, আর এটা পনিরের একটা প্রিপারেশন। তো খেয়ে দেখি কেমন। ওয়েদারটা খুব ভালোই বেরোচ্ছিল, টেস্টটাও খুবই ভালো, আর ওদের খাবারও খুব রিজনেবল। যে বড় হোটেল বলে 200 টাকা দাম, সেরকম কোনো ব্যাপার নেই, খাবারটাও খুব রিজনেবল। লাঞ্চ কমপ্লিট করে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়ি নিউ দীঘার আশপাশটা একটু ঘুরে দেখার জন্যে। আর আমাদের হোটেলের সবথেকে কাছেই ছিল এই ঢেউসাগর, ওয়াকিং ডিস্টেন্স ছিল মাত্র 2 মিনিট। তো বলতে পারো আমাদের অভয়াগামা হোটেলটি ঢেউসাগরের একদম কাছেই অবস্থিত। তো সন্ধেবেলায় আমরাও একটু চলে আসি এই ঢেউসাগরে। আর নিউ দীঘায় যারা বেড়াতে আসে সেই ট্যুরিস্টদের কাছে তো ঢেউসাগর এখন একটা ফেমাস প্লেস। এই ঢেউসাগরটা বেশ অনেকটা বড় এরিয়া নিয়েই তৈরি, আর এখানে ছোটদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, তার সাথে টয় ট্রেন রয়েছে, ছোট বড় নির্বিশেষে তোমরা কিন্তু এই টয় ট্রেন চড়তেই পারো। ঢেউসাগরে এন্ট্রি করতে গেলে তোমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে, আর তারপরে কিন্তু তোমরা ঢেউসাগরে এন্ট্রি করতে পারবে। আর এটি ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সেই টাইমে তোমরা এসে এখানে ঘুরে যেতেই পারো। তবে এখানে সন্ধেবেলার পরিবেশ আর দিনের বেলার পরিবেশের মধ্যে কিন্তু থাকবে অনেক পার্থক্য, কারণ সন্ধেবেলায় তোমরা যে লাইটিংগুলো দেখতে পারবে, দিনের বেলায় আসলে কিন্তু তোমরা এই লাইটিংটা দেখতে পারবে না। তাই পারলে তোমরা সন্ধেবেলায় এসে ঢেউসাগরে ঘুরে যেও। আর এখানে এরকম একটা জাহাজ মতো করা রয়েছে, ওই ময়ূরপঙ্খী জাহাজগুলো বলে না, সেরকম টাইপেরই একটা করা রয়েছে। সবাই এখানে গিয়ে ফটোগ্রাফি করছিল, তাই ভাবলাম আমিও বা কেন বাদ যাই, আমিও সেখানে একটু ভিডিও করে নিলাম। আর তারপর আমরা চলে আসি রেস্টুরেন্টে। সেখানে এসে আমরা চিকেন মোমো আর চিকেন পকোড়া, তার সাথে গরম গরম কফি অর্ডার করেছিলাম, সেগুলোই খাচ্ছিলাম আর তার সঙ্গে এই পরিবেশটাকে এনজয় করছিলাম। দেন সেখান থেকে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে, আর সন্ধেবেলায় সমুদ্রের পাড়ের পরিবেশটা এনজয় করতে থাকি। তো চারপাশে যেহেতু খুব একটা লাইট ছিল না, বেশ আলো আঁধারি ছিল, তাই সেভাবে খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে আসি সি বিচ মার্কেটে। তো নিউ দীঘার সি বিচ মার্কেট যে খুব বিশাল বড় সেরকমটা নয়, কিন্তু এখানে তোমরা ঘর সাজানোর জন্য প্রচুর ঝিনুকের তৈরি জিনিস পেয়ে যাবে। ঝিনুকের তৈরি ছোট ছোট মূর্তি পাবে, এছাড়া মিরার পাবে, যেগুলো খুব সুন্দরভাবে ঝিনুক দিয়ে ওয়ার্ক করা রয়েছে। তাছাড়া ছোটদের অনেক ধরনের খেলনাও এখানে রয়েছে, তো চাইলে তোমরা 2-1টা জিনিস কেনাকাটা করতেই পারো। তবে অনেকেই বলে থাকে নিউ দীঘার
বিচ মার্কেট থেকে নাকি ওল্ড দীঘার বিচ মার্কেট আরও বড়। তো আমার যদিও ওল্ড দীঘার বিচ মার্কেটে একটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার হাতে যেহেতু আর সময় ছিল না, তাই আমরা আর ভিজিট করতে পারিনি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা একবার ঘুরে আসতেই পারো ওল্ড দীঘার থেকে। যারা তোমরা দীঘায় বেড়াতে গিয়েছো তাদের নিউ দীঘা নাকি ওল্ড দীঘা কোনটা বেশি ফেভারিট আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আশপাশে সেরকম আর কিছু ঘোরার জায়গা ছিল না, তাই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে হোটেলে ফিরে আসি। পুল সাইডে এসেছিলাম, বাট আমাদের এখন ব্যাড লাক যে পুলের কাজ হচ্ছে, সেই জন্যে পুলটা বন্ধ রয়েছে। যাই হোক, কিছু আর করার নেই। আর এখানে খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম টাইপস করা রয়েছে, অনেক মাছও আছে, তোমরা তো দেখেইছো ভিডিওতে। খুব সুন্দর লাগছে, কিন্তু সন্ধ্যের পরিবেশটাও খুব সুন্দর। ইজিলি এখানে ইভিনিংয়ে সবাই বসে গল্প গুজব আড্ডা সব দেওয়া যায়, ভালো বেশ। চলো এবার রুমে যাওয়া যাক। তো চলো এবার হোটেল সংক্রান্ত কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই হোটেলটি আমরা বুক করেছিলাম গোয়াই ভিভো থেকে। এই হোটেলটি ঢেউসাগরের একদম পাশেই অবস্থিত, ওয়াকিং ডিস্টেন্সে মাত্র 2 থেকে 3 মিনিট। আর নিউ দীঘায় যে সায়েন্স সিটি রয়েছে, এই হোটেলটি ঠিক তার পাশেই অবস্থিত। আমরা যে রুমটি বুক করেছিলাম সেটি ছিল কাবানা প্রিমিয়াম পুল সাইড ভিউ রুম। আর আমাদের রুমের চার্জেস পড়েছিল পার নাইট 3246 প্লাস 817 টাকার ট্যাক্স। তবে আমি তোমাদের যে চার্জেসটার কথা বললাম সেটা ছিল উইদাউট ফুড। তোমরা যদি এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার করতে চাও তাহলে তোমাদের কিন্তু এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে। এখানে যেহেতু সিজন অনুযায়ী রুম চার্জেস আপ ডাউন করে থাকে, তাই তোমরা যখন যাবে তোমরা তোমাদের পছন্দ মতো রুম এখানে সিলেক্ট করে নিও। বেশ কিছুক্ষণ হলো আমরা রুমে ঢুকে গেছি, আর এখন একটু ফ্রেশও হয়ে নিয়েছি। তো মোটামুটি দীঘা ট্রিপ আমাদের এখানেই কমপ্লিট, কারণ আমাদের টুডে 1 নাইটের ট্রিপ ছিল। তো আজকে আমাদের দীঘার ট্রিপও শেষ হয়ে গেল। এনজয়মেন্টের কথা যদি বলো তাহলে মোটামুটি ভালো এনজয় করেছি। পুরীতে আমরা যে ধরনের গ্রেস দেখে থাকি, ভিড় দেখে থাকি, সেটার তুলনায় দীঘাতে ভিড় সেরকম খুব একটা নেই। আর দীঘাতে তোমার মার্কেটও যে নিউ দীঘায় বিশাল বড় সেরকমটাও নয়। তো অনেকে বলছিল যে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার মার্কেট প্লেস নাকি আরও বড়। তো এবার তো আমাদের আর যাওয়া হলো না, দেখা যাক নেক্সট টাইম যদি কখনো আবার আসি তাহলে এবার ওল্ড দীঘাটা আমরা ভিজিট করব। তো মোটামুটি একটা দিনের জন্যে ভালোই ছিল, ভালোই মোটামুটি এনজয় করলাম। তো ব্যাস এই পর্যন্তই। তো আমাদের দীঘা ট্যুর এই পর্যন্তই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার কথা হবে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।